হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে সোমবার, আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো আজকে হলো সোমবার। সোমবার মানেই হলো শিব ঠাকুরের বার। আজকে সকালবেলায় স্নান করে কিছু জিনিস আমি আনিয়ে নিয়েছি। আজকে সোমবারের পুজো দেওয়ার জন্য একটু লাড্ডু, আর এইটা না আমসত্ত্ব। এটা প্রথমে বুঝতে পারিনি, কি হালুয়া বলেছিল। তারপরে আনার পর এটা খুলে দেখছি যে এটা হচ্ছিল আমসত্ত্ব। এখানে অনলাইনে ফুল আসে, আর আসলে এখানে তো সব দোকানই কাছে কিছু পাওয়া যায়। এর অনলাইনে হয়তো কেউ অর্ডার দেয় না, বাট দরকার হলে ওরা বাড়িতেও। কত করে পড়ে? আর এইটার দাম নিয়ে এসেছিল 40 টাকা। এটার মধ্যে ফুল, বেলপাতা, দুব্ব সবই আছে। আর কি কি আছে? বেলপাতা, দুব্ব, ফুল ব্যাস। আর পান নিলে আলাদা করে 25 টাকা এক্সট্রা লাগবে। আর কি কি অর্ডার করেছে? আর এখানে একটা ছিল ঠাকুরকে দেওয়ার জন্য কলা। এত বড় কলা? অ্যাকচুয়ালি বর্তমান কলা দেয়, কিন্তু বর্তমান ছিল মানে কাঁঠালি কলা দেয়। এটা কী কলা আমি জানি না, সিঙ্গাপুরি হয়তো। এটাই দেবো ওই শিব ঠাকুরের জন্য, আর ঠাকুরের মাথায় ঢালার জন্য এটা দুধের প্যাকেট। আর ঠাকুরের জায়গাটা ক্লিন রাখার জন্য। এখন না আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর গোপালকে, সব ঠাকুরকে লাড্ডু, একটুখানি মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। আর এই প্যাকেটটা দেখছেন, এইটা হচ্ছিল গঙ্গা জলের প্যাকেট। এখানে এরমভাবে গঙ্গা জল যারা কিনা গঙ্গা থেকে নিয়ে আসার অসুবিধা, তারা এইভাবে কিনে আনতে পারে। তো দুপুরবেলায় কাজবাজ করার পরে একটুখানি রেস্টও নিয়েছিলাম, নিয়ে এখন ঘড়িতে বাজে হলো 4:30 মতো। তাই ভাবলাম, আর দুপুরবেলাটা আজকে যেহেতু লাঞ্চে সেরকম কিছু ছিল না, খালি একটু টক দই আর একটু সাবু ছিল, তাই ভাবলাম যে একটুখানি পেঁয়াজের পকোড়া বানাই। যদিও সোমবার আমি এখন সোমবার পেঁয়াজ খাচ্ছি না, এটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বেচারা আর বাইরে চপ বা তেলে ভাজা খেতেও যেতে পারছে না, তাই ভাবলাম একটু ঘরেই বানিয়ে দিই। আর এই যে একটু বেসন আর একটা পেঁয়াজ ছুরিতে চপড করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, মানে ওই ডোটা আর কি বানিয়ে নিয়েছি। আর আমি না একটু বেসনে একটু নুন আর একটু চিনি দিই, এতে না টেস্টটা অসম্ভব ভালো হয়। যদিও আজকে আমি চেখে দেখতে পারিনি যে নুন চিনির মিশ্রণটা ঠিক আছে নাকি। আর জানেনই তো, রান্নায় নুন বা চিনি কোনোটা যদি একটুকু কম হয় বা কোনোটা যদি একটুকু বেশি হয়, তাহলে তার পুরো টেস্ট একদম বাজে হয়ে যায়। তো যাই হোক, আমি ভয় সব নুন চিনি দুটোই অল্প করে দিয়েছি। আর একটা ছোট দেখে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তাতেই ছোট ছোট 4টে মতো পকোড়া হয়েছিল। তো ও এই জন্য আস্তে আস্তে ওকে পকোড়াগুলো মানে পেঁয়াজিগুলো তুলে দিচ্ছি আর কি। আর পেঁয়াজের পকোড়া না খেতেও বেশ ভালো লাগে। তো আর আমি ভাবলাম ওকে পেঁয়াজের পকোড়াটা ভেজে দিয়ে তারপরে আমার জন্য একটুখানি ব্রেডের পকোড়া বানাবো। তো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন বাইরের ওয়েদারটা পুরো মেঘলা করে আছে, আর একটু টমেটো সস দিয়ে এমনি পেঁয়াজ পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন। আর ওকে এমনি পেঁয়াজ পকোড়া খেতে দেখে আমি ভাবলাম আমিও একটুখানি ব্রেডের পকোড়া বানাবো। তো এই দেখুন এক কাণ্ড হয়েছে, দেখি বাথরুমে কোত্থেকেই এটা বলছিলাম, আমরা প্রথমে ভেবেছিলাম কেঁচো, তারপরে দেখলাম না, এটা নাকি সাপের বাচ্চা বাথরুমে ঢুকে পড়েছিল। সে কি কাণ্ড! সে তো আশেপাশের লোক জড়ো হয়ে গেছিল। তো যাই হোক, এই দেখুন, এই এই যে বাটিটা দেখছেন, এটা ওই ব্যাম্বু ট্রি কিনে এতে রেখেছিলাম। আর এই ফুলগুলো না আমাদের কাছে হয়েছিল। এরপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। একটুখানি বললাম না ব্রেড পকোড়া বানাবো, তাই জন্য 3টে ব্রেড নিয়ে নিয়েছি। একটা আমার আর দুটো আমার হাজব্যান্ডের। এখানে দুটো কড়াই দেখছেন,
একটা হচ্ছে হলো ওই যেটাতে পেঁয়াজ পকোড়া করেছিলাম, ওটাতে ওই আমার বরেরটা বানিয়ে দেব। আর যেহেতু আমি আজকে নিরামিষই খাচ্ছি, তাই জন্য আর পেঁয়াজের তেলে পকোড়া করে খেতে আর ইচ্ছা করলো না। তো এই জন্য দুটো দুই প্যানে বসিয়ে দিয়েছি। আর দেখুন, একটু বেসন গুলে তারপরে ব্রেডটাকে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আর উপর থেকে একটু চিজ আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আমি এই রেসিপিটা আমার মায়ের থেকে শিখেছি। ভিডিওটা খুব ছোট হলো জানি, কিন্তু তাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাবেন।